এটাই হচ্ছে কথা, আর কিন্তু এটাই হচ্ছে আমার কথা। ঘটনা হচ্ছে যে এই কথায় আমার চর্চক, এই কথায় আবার কি না ভাত কাপড়। তো আমরা এমন 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 কিছু মানে যোগ্য হয়ে গেছি যা আমরা নিজেও জানি না, কিন্তু ভাবার পর কি করি জানেন, সঠিকটা না দিয়ে কি করেন জানেন, অসঠিকটা দিছি। তার কারণ আমি কিছু জানি না, আমি বলবো যে আমি ওটা সম্পর্কে জানি না, কিন্তু এই যে না জানার পরেও একটা আমরা সিদ্ধান্ত দিচ্ছি না, যেটা ভুল বা সঠিক দিচ্ছি একটা না। মানে আমার কথাটা হচ্ছে আমরা না জানিয়ে যেটা সিদ্ধান্ত দিচ্ছি এটা ভালো আছে না খারাপ আছে। তোমার তো মনে করছেন হ্যাঁ ওইটাই বোধ হয় সরকার যেটা বলছে, তোমার পাচ্ছেন না যে ওনার যেটা বলছে ওইটাই বোধ হয়। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যায় না জানে ভাই টিকটিকি খাও, তুই অরে করো যা টিকটিক খাও। আচ্ছা, ব্রহ্ম থেকে কি বেদের সৃষ্টি? এই বেদ ব্রহ্ম থেকে বেদের সৃষ্টি। আহা, খুব সুন্দর কথা। আর এই যে মনে করেন যে সত্যদেবা দাপর কলি, তার যুগে চারটা ধর্ম আছে, তার যুগে চারটা আচার আছে, তার যুগে চারটা বিচার আছে। সত্য যুগে ধর্ম আলাদা, কেশর যুগে ধর্ম আলাদা, আবার কি দাপর যুগে ধর্ম আলাদা, আবার কি কলিকালে, এই যে কলিকালে এটা আবার ধর্ম আলাদা আছে। তো এই যে ধর্ম ধর্ম ধর্ম, এই ধর্মটা কি কেমন বিশ্বাস। তো এই কলিকালে কিন্তু এই ধর্মটা একটা পাউতে খারাপ হয়ে আছে মা, সেটা হচ্ছে বিশ্বাস। এখন এই বিশ্বাসটা কিন্তু আমার ভিতরে নাই। কেমন ওই সরকার কয়া গেছে যদি ওই ছাতি না দিয়ে খরচ পায় যদি তাই উদ্ধার হয়, হ্যাঁ তাহলে এতগুলো কার জন্য করেছি, আরে এতগুলো তো ওরই জন্য করেছি। কিছু বুঝি স্কুল বেশি ভালো নয় বকাচকা, বেশি ভালো নয় ধূপ, আরে বেশি ভালো নয় বৃষ্টি বাদল, বেশি ভালো নয় সুখ। মানে অতিরিক্ত জিনিসটা কিন্তু ভালো না। অতিরিক্ত যায় কথা কইবে, অতিরিক্ত যায় মনে করেন যে বই পড়িবে, মানে যেটাই অতিরিক্ত করিবে ওইটার সমস্যা আসেনি। অতিরিক্ত যায় কথা কইবার কথা ভুলেছি, তাই নিজেও জানি এটা ভুল আছে, কিন্তু আবার ভুল আছে। তা আমাদের এই ধর্মটা কি জানো, ধর্মটা ধারণ করা কি হচ্ছে ধর্ম, ধর্মটা কি ধারণ করা কি হচ্ছে ধর্ম। কি ধারণ করবো? এই যে পূর্ববর্ত সরকার বলছে যে এই শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধার সহিত যা কিছু নিবেদন করা হয় তাকে শ্রাদ্ধ বলে। আজকে দাদা বলছে যে কর্মটা কার করা হলো,
নেই বাড়িতে গেলে প্রেস আর এইটাই শুনলাম আপনার কথাটা কি ছিল আমার কথাটা ছিল কি যে আজকে আমার কি কর্মটা করা হইলো আর কেউ বলে যে পেট ঈশ্বয় নম আর কি পেটের কি কর্ম করা হয়েছে আর পেট শব্দের অর্থটা কি তো ঘটনা হচ্ছে যে আর হয়তো অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া মানে এই দেহের শেষ কর্ম কোনখানে হয় শ্মশানে সেখান থেকেই শেষ কর্ম এই দেহের শেষ কর্ম হয় কিন্তু শ্মশানে হয় হওয়ার পর অন্তযোগিষ্ট তার মধ্যে আছে ক্রিয়া মানে কর্ম এই যে আজকে বলা হচ্ছে কর্ম তো ঘটনা হচ্ছে যে এই যে কর্মগুলো হচ্ছে এটা প্রেতের কর্ম হচ্ছে প্রেতের কর্ম হচ্ছে দাঁড়ান আস্তে 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 তার কারণ এই বাবাটা আজকে থেকে 16টি মা না এই মা আজকে থেকে 1 বছর পর তার কি হবে জানেন সে এই প্রেত লোক থেকে পিতৃলোকে গমন করবে কিন্তু এই 1 বছরে তাকে কি করতে হবে এই প্রেত লোকেই পতিত থাকতে হবে তার কারণ 365 দিন কি আমার 1 বছর আর আমাদের 1 দিন এবং 1 রাত দেবতাদের 1 বছর তাহলে এই আত্মাটা আজকে কর্ম মানে আজকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে এই আত্মাটা কি করবে জানেন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করবে মানে পরলোক কোনটা পরলোক সে পিতৃলোক থেকে মানে পুতলোক থেকে পিতৃলোকে গমনাগমন করবে কিন্তু গমনাগমনটা কখন হবে জানেন এই স্বপিণ্ডি শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তার কিন্তু ওই মানে পেট লোক থেকে পুত্র লোকে যাইতে পারবে না মানে কোহলি রাজা পাইছে রাজ্য ওরে ধর্ম বাবুর খবর না ও দাদা মনের দুঃখ তার কাছে জানা রাজা পাইছে রাজ ধর্ম বাবু খবর না মনের দুঃখ তার কাছে জানা তো আপনি কথা বলতেছেন না আমি মনে করতেছি আপনি মনে হয় কোনো কইতেছেন এখন আপনার বেশি দেখি যে আমি একটা যে কব ওটা আমার হারে গেছে কথা এইটা তো মুখস্থ বিদ্যা না দাদা বুঝলেন মনোযোগী হইতে হয় আচ্ছা তো এখানে আসার পরেই আমি একটা কথা শুনছি কি জানেন নিরামিষ আমি নিয়ে হ্যাঁ সাধ্য নিরামিষ করবো আমিষ করবো মাছ খাবো হ্যাঁ এটা আসি আর কি আমি আর কি প্রথমেই আর কি শুনছি আমি এটা নাকি মানে পাইছে সচরাচর তো কোনটা করো মহামা তোমার কি করছে তোমার কি করছেন নিরামিষ করছেন তোমারটাই ভালো না আচ্ছা আমিষও তো করে তা ওইটা কি হল ভালো লাগাছে না তো ঘটনা হচ্ছে যে আমাদের কি করতে হবে জানেন এরকম সৎ গুরু আশ্রয় নিতে হবে তাহলে এরকম তথ্য কথা জানতে পারা হবে তো এই নিরামিষ আমিষটা কি জানেন ঘটনা হচ্ছে আমাদের শ্রাদ্ধ আমিষ দ্বারাই করার বিধান আছে
আমাদের শ্রাদ্ধ আমিষ দ্বারাই করার বিধান আছে। সেটা হয়েছে কি হয় না এটা আমি জানতে খবর পাবো না। আচ্ছা গোয়াল ঘর কি শ্রাদ্ধ হয়েছে তোমার? গোয়াল ঘর শ্রাদ্ধ হয়েছে? আচ্ছা ওটাকে মাছ দেওয়া হয়েছে নাকি? কি দিছে? কি দিছে তে? পিণ্ড দিছে কি? হ্যাঁ তা শোনেন, খালি মাছ না, ওই নিরেও ক্ষীরও আছে। কিন্তু আমাদের আমি বলছি কি যে এই যে মনে করেন যে বিরাট একটা সৃষ্টি হয়ে গেছে। কিরকম যে ব্যাস সংহিতা 2য় অধ্যায় ব্যাসদেব নিজে বলেছে যে যখন স্মৃতি শ্রুতি ও পুরাণের সাথে বিরোধ দেখা যায় তখন স্মৃতির সাথে স্মৃতি স্মৃতি শ্রুতি বলবান। মানে কি জানেন, যে এই তোমার একটা কাছে এই মুই একটা দেখছি এখন শাস্ত্র যে মুই নিরামিষ করা যাইবে এইটাই ভালো। ফির আরো একটা শাস্ত্র যায় দেখো, ওইখানেও কি শাস্ত্র, কারণ ওইখানেও হিন্দু ধর্মের শাস্ত্র, ওই টিভির লেখা আছে আমিষ করা যাইবে, আরেকখানের লেখা আছে নিরামিষ করা যাইবে, ঠিক 2 ধরনের শাস্ত্র। এখন এটা আমি কি করবো? এই জন্য বলছে যে স্মৃতি আমিষ করা লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে ভাই? খালি দাদা শোনেন, খালি আমিষ না, সেখানে রান্না করে দেওয়ার বিধান আছে। শোনেন আমার কথা শোনেন, খালি ওই মৎস্য দ্বারা শ্রাদ্ধ করার বিধান নাই হয়। আমার কথাটাকে শোনেন, এই শ্রাদ্ধ করার ওই মনে করতে পাখির মাংস দিয়ে শ্রাদ্ধ করার বিধান আছে, শুয়োরের মাংস দিয়ে শ্রাদ্ধ করার বিধান আছে। আমি কই আগে দাঁড়ান, আমি কই তো এইটা হবে কাক দেখে জানেন? বিভারটা কাক দেখে হবে? এই মিত্র লোকটা যে মারা গেছে সে এখন কি কি কর্ম করছে, কিভাবে চলাফেরা করছে, বুঝছেন আমার কথা বুঝছেন? কিন্তু এই বাবাটা যদি ছিল ওই রকমের সৎপথ, মানে আমিষ টামিষ খাই নাই, কোনো নিরামিষ ভুজি ছিল, হ্যাঁ, তাহলে তার শ্রাদ্ধটা ওইটা দ্বারাই হবে। এখন মোর বাপ কিনেছিল স্যান্ডেল, মুই দেশো খরম, তাই কি হইবে? হ্যাঁ, তা তত্র সাধু বলছিল আমরা পাশে একটা আমিষ করা হয় তাহলে সে কত লক্ষ জুনি নাকি সে ভ্রমণ করে কষ্ট পায়। ধীমান সাধু চিনবেন? ধীমান সাধু বলছিল দাদা আমি কই উনি বলছিল যে তোমরা আজকে খাইছেন, আজকে 13 দিনে পার হয়নি। দিয়ে কটা দিয়ে করছেন? 12টা একটা শেষ, 12টা করে দিয়ে করছেন 2টা শেষ। আচ্ছা আগে আমার 13 দিন পার হয়ে গেছে, 13 দিনের পরে আপনি খাইতে পারবেন না, ওটাও ঠিক আছে। 13 দিনের আগে আপনার নিমন্ত্রণে ভ্রমণ করতে হয় না, দুটো দেবে 13 দিন। আচ্ছা নিরামিষ আর আমিষটা কি দাদা? দাদা নিরামিষ আর আমিষ আমিষটা হচ্ছে নিরামিষ আমিষ বলতে পৃথিবীতে কিছুই নেই দাদা, বুঝছেন? Ôi, chị chị. নিরামিষ আমিষ বলতে কিছু Nó নেই। nhiều. Mà tao nói cái xe nó nè. রাজস্বী। Giờ đi được chị chờ chị tôi đang đi được rồi. এই মাছ মাংস ডিম এগুলা হচ্ছে কার আহার? হচ্ছে রাজস্বী। রাজা থেকে আহার। তার কারণ এটা রাজার খাদ্য। আর এই নিরামিষ আর আমিষ আমার ধরিয়ে মরিয়ে আচ্ছা মৎস্যতে আমাদের এই পৃথিবীতে যে 10টা অবতার হয়েছে, আচ্ছা এই 10টা অবতারের মধ্যে মৎস্য অবতার আছে না? তা বাবরে মাছটা অবতার হয়েছে। ওই রকম মৎস্য তো কেন আসে পৃথিবীতে? অন্য অন্য অনেক তো প্রাণী ছিল। তা ঘটনা হচ্ছে কি জানেন, এই শ্রাদ্ধটার ভোজনকে 2 প্রকার আছে। শ্রাদ্ধে যেটা বাইরে খাওয়া দাওয়া যেটা হয়, এটা 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 শ্রাদ্ধে হচ্ছে না, এটার কথা হচ্ছে না। শ্রাদ্ধটা হচ্ছে যেটা আদ্য একাদৃষ্ট শ্রাদ্ধ, যেটা গোয়াল ঘরে হয়, ওইটা শ্রাদ্ধ আমিষ দ্বারা করার বিধান আছে। আর যেটা বাইরে খাওয়া দাওয়া যেটা হয় আর কি, ঘুরিভূত যেটা হয়, এটা হচ্ছে পুত্রের কর্ম। কি কর্ম? একটা মানে সুপুত্রের কর্ম হচ্ছে 3টা। জীবিত বাক্য বলানো, যেটা হচ্ছে ঘুরিভূত, গয়াতে পিণ্ডদান, সুপুত্র 3 লক্ষণ। মানে একটা মানে পুত্র পিতার প্রতি কর্ম 3টা। বাঁচি থাকা অবস্থায় এই পিতার বাক্য উপদেশ পালন করা হচ্ছে পুত্রের কর্ম। মৃতায় হচ্ছে ভরিভোজ, মারা যাওয়ার পরে এই যে খাওয়া দাওয়া,
দেওয়া হয়েছে না, বুড়ি বুঝছো? এটা কিন্তু শ্রাদ্ধের মধ্যে আসতেছে না। তোমার যেটা আজকে মানে নিরামিষ খাওয়াইছে, এটা শ্রাদ্ধের মধ্যে আসতেছে না। এটা আমাদের এখানে বোঝার ভুল। আমার কথাটা বুঝছে? এখানে আপনি কি খাওয়ান সেটা আপনার মনের ব্যাপার। শ্রদ্ধা সহিত যা কিছু নিবেদন করে তাকে শ্রাদ্ধ বলে। আর এই শ্রদ্ধার সাথে ভক্তি থাকতে হবে। আর ওই মাটা দেখে শ্রাদ্ধটা অনুকরণ হবে। এই মাটা কি ছিল, কিভাবে চলাফেরা করত, কিভাবে পড়তো। আগেরকার পিণ্ড দেওয়া হয় না, আগেরকার যুগে দেখেন, হ্যাঁ, যদি বাম্মাও বিড়ি খাইছিল, বিড়িও ঘরে দিছিল, দিছেন তোমাও? ওহো, তার যদি পান খাইছিল, পানও দেয়। কেন 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 এনে দিয়েছে? তা এই হচ্ছে কথা। তো অনেক 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 কথাই বলার ইচ্ছা ছিল, সময়ের সংকট দেখিয়ে কিন্তু আর কোনোই করা যাচ্ছে না। ওরে মিছা মায়ার সংসার, ওরে জন্ম দিলে সবই হইবে অন্ধকার। মিছা মায়ার জন্ম দিলে সবই হইবে বন্ধ করে